নিয়ে যাচ্ছি চুচিয়াং নিউ টাউন। চুচিয়াং নিউ টাউন থেকে ক্যান্টন টাওয়ারের ভিউটা দেখতে অনেক সুন্দর লাগে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমেরিকান এম্বাসি। ওই যে ক্যান্টন টাওয়ার, আপনি গোয়াংজু এইখানে নামবেন আর কি। তাহলে আমরা এক্সিটটা খুঁজে পেয়েছি। হ্যালো, আসসালামু আলাইকুম। এবার আপনাদেরকে নিয়ে যাচ্ছি মেট্রো দিয়ে ক্যান্টন টাওয়ার আপনি কিভাবে ভিজিট করবেন। আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি চুচিয়াং নিউ টাউন থেকে ক্যান্টন টাওয়ারের ভিউটা দেখতে অনেক সুন্দর লাগে। এবং এই যে যাতায়াতগুলো আপনি করবেন মেট্রো দিয়ে। যেহেতু আমি সবসময় বলে থাকি মেট্রোতে যাতায়াত করলে আপনি পৃথিবীর যে কোনো জায়গায়, পৃথিবীর যে কোনো দেশে খুব সহজে যাতায়াত করতে পারবেন এবং আপনার হারিয়ে যাওয়ার সম্ভাবনা নাই। মেট্রোটা হচ্ছে আপনাকে একটা ম্যাপের মধ্যে আটকায় রাখার একটা সহজ বুদ্ধি। এটাতে আপনার গুগল লাগবে না, অন্য কোনো দেশের ম্যাপ লাগবে না। আপনি শুধুমাত্র এর মধ্যে যদি উঠতে পারেন তাহলে হারানোর সম্ভাবনা জিরো। দুইটি লাইন এই স্টপেজে এসেছে, একটি হচ্ছে লাইন 5 আর একটি হচ্ছে লাইন 3। আপনি যেখানেই থাকেন না কেন, আপনি এয়ারপোর্টে থাকেন আর আপনি ইউনিভার্সিটিতে থাকেন আর আপনি যে কোনো লাইনে থাকেন, আপনার কাজ হচ্ছে সেই লাইন থেকে আপনি লাইন 5 অথবা লাইন 3তে উঠবেন বা চেঞ্জ করে এই পর্যন্ত আসবেন। আসার পরে আপনি গোয়াংজু এইখানে নামবেন আর কি। গোয়াংজু মেট্রো, গোয়াংজু চুচিয়াং নিউ টাউন নামার পরে এক্সিট খুঁজবেন যে কোন এক্সিটটা দিয়ে বের হলে আপনি এইটা খুব সহজে পাবেন। তা আমার জানা মতে ওইটা হচ্ছে বি এক্সিট। ওই যে দেওয়া আছে বি এক্সিট। এখন বির 1 আর 2 আছে, 1-2 পার হয়ে আমরা বি এক্সিট দেখি, বি এক্সিট কোথায়। তাহলে আমরা এক্সিটটা খুঁজে পেয়েছি, আমরা জেনে গেছি বি এক্সিট। বির মধ্যে আবার ভাগ থাকতে পারে, কম বেশি থাকতে পারে। B1 আছে, B2 আছে। আমরা এখন দেখব B1 না B2 দিয়ে বের হই, সেটা আমরা দেখার চেষ্টা করব। বি এক্সিট দিয়ে বের হব। বি এক্সিটের এখানে আমরা দেখতে পাচ্ছি B1 এবং B2। তা আমার জানা মতে আমি B1 দিয়ে এর আগে বের হয়ে গেছিলাম। বের হওয়ার পরেই দেখতে পেয়েছি। তারপর আমি একবার দেখব যে এখানে একটা গাইডলাইন দেওয়া আছে B1 দিয়ে বের হলে কী কী পাবেন। এখানে গোয়াংডং মিউজিয়াম, একটা মিউজিয়াম আছে আমি জানি। এখানে লাইব্রেরি আছে। এদিক দিয়ে বের হলে এই যে অপেরা হাউস আছে, এদিক দিয়ে বের হলে আপনি ক্যান্টন টাওয়ার দেখতে পারবেন আর কি। তাহলে আমি এদিক দিয়ে বের হয়ে যাচ্ছি। তা আপনারা যারা মেট্রোতে যাতায়াত করতে পছন্দ করেন, যারা বাংলাদেশের রিক্সাতে চড়ে অভ্যস্ত, তাদের জন্য একটি বিকল্প হতে পারে চায়নার মেট্রো। এবং 1-2 বার আপনি যাতায়াত করলে আপনার জন্য আর কোনো সমস্যা হওয়ার কথা না। তো আমরা চলেন এইভাবে যাওয়ার পরে একেবারে সরাসরি আপনাদেরকে দেখাবো যে আসলে কতটুকু কনভিনিয়েন্ট এই জায়গাটা, এবং আমরা বের হয়ে কি দেখতে পাচ্ছি সেটা আপনাদেরকে দেখাবো। আমরা বের হয়ে যাচ্ছি চুচিয়াং নিউ টাউন। এটা হচ্ছে ঢাকার উত্তরা গুলশান বনানীর মতো চায়নার গোয়াংজুর চুচিয়াং নিউ টাউন। এখানে বের হলেই দেখবেন বড় বড় বিল্ডিং এবং তার মধ্যে ক্যান্টন টাওয়ার একটি। ক্যান্টন টাওয়ারটা এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যায়। আমরা দেখাচ্ছি সামনে, এটা দিয়ে সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমেরিকান এম্বাসি। ওই যে ক্যান্টন টাওয়ার, এই যে ক্যান্টন টাওয়ার এখান থেকে দেখতে পাচ্ছেন। এই যে এটা হলো ক্যান্টন টাওয়ার। আমরা এখন ওখানে হেঁটে চলে যাব। সিগন্যাল আছে এই জায়গাটা। এখানে যেটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটা, এটা হচ্ছে আমেরিকান এম্বাসি। আপনারা যারা অ্যাপ্লাই করবেন ভিসার জন্য তাদেরকে আপনার এখানে আসতে হবে। তো এই ছিল ছোট্ট একটা ভিডিও আজকের, আপনাদের কিভাবে মেট্রো দিয়ে আপনারা ক্যান্টন টাওয়ারে আসতে পারেন সেটার বিশদ বিবরণ। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। পরবর্তী সময়ে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব, যে ভিডিওতে অনেক তথ্য থাকবে এবং আপনার জন্য বিন্দুমাত্র উপকারে যদি এই তথ্য আসে আমরা নিজেকে সার্থক বলে মনে করব। পরবর্তী ভিডিও আসার আগে পর্যন্ত ভালো থাকবেন।